প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম আমরা সিলেটর ম্যাগাজিন টিভির প্রতিবার পুজো অনুষ্ঠান। আপনারা জানেন সিলেটর ম্যাগাজিন টিভিতে কি আমরা প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আপনারা কিছু কিছু প্রোগ্রাম দিই প্রতিবার পুজে আমরা যে অনুষ্ঠানগুলো করি আমরা হঠাৎ করে কোনো শিল্পীর বাসায় যাই কোনো জানাইয়া বা কোনো আমন্ত্রণ জানাইয়া কোনো অনুষ্ঠান সাজাইয়া আমরা এই অনুষ্ঠান করি না। অনুষ্ঠান ন্যাচারালি যেটা হয় বাস্তবমুখী অনুষ্ঠান। আজকে আমরা যারা আমরা আপনার সামনে আইছি প্রতিবার পুজে একদম তরুণ উদীয়মান শিল্পী। আমরা যার নাম হয়তো আপনারা অনেকে চিনছেন বা চিন্তা পারেন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা গান আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে ইউটিউবও দিচ্ছি এবং লাইভও দেখাইছি। আপনারা অনেকটা কমেন্ট করছেন এবং গানগুলো দেখছেন, ভিউ বালা মোটামুটি খারাপ হয়েছে না, যার কারণে তার গানও আমরা দেখছি মোটামুটি আমরা কাছে ভালো লাগছে। আর আমরা তার কাছে যাই যখন যার গান ভালো লাগে বা যার প্রতিবাদ কিছু, তখন আমরা তার বাসা আমরা যাই এবং তার কাছ থেকে আমরা প্রতিবাদ পুজো অনুষ্ঠান আপনার কাছে উপস্থাপন করি। দেশ ও বিদেশ যেখান থেকে দেখা, বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু হল খুব এনজয় করেন এই প্রোগ্রামগুলা। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আজকের এই প্রোগ্রামটা দেখোকা এবং আপনার সহযোগিতার হাত বাড়াইয়া দেওকা। কিভাবে দিবা? এটি হলো কি, আপনারা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আপনার কমেন্ট দেখে হয়তো এই শিল্পীর হয়তো উৎসাহ আরো বাড়বো এবং তার টার্গেট, তার স্বপ্ন যেটা লালন গানের জগত, সে হয়তো তার স্বপ্ন বাস্তবায়ন করতে তার আগ্রহ আরো বাড়বো। তো আমরা যার সামনে আসি আজকে তার কাছ থেকে নাম শুনি কিতাবের পড়া। আচ্ছা, আমি তুমি কই মতে তোমার, তুমি যেহেতু বড় মাথা কি তুমি আমাদের বড় না নেই, যেহেতু আমাদের কি বড় মানে আমার মুরব্বী, তুমি কই আমাদের কিতাবের পড়া লগে তাকলকা। তোমার শরীর ভালো আছে তো? আচ্ছা, আজকে যে প্রতিবার পুজো অনুষ্ঠান আমরা আইলাম তোমার ঘর, তুমি কিন্তু আসলে ভয় পেয়ে যায় না। এইটা হলো মূল পয়েন্ট। কারণ হলো শিল্পী কখনো ভয় পাইলে শিল্পী হওয়া যায় না। কারণ শিল্পী হইতে হইলে হাজার হাজার মানুষ, হাজার হাজার দর্শক মাতানি লাগে স্টেজও। আর স্টেজ প্রোগ্রাম হলো কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। লাইভ প্রোগ্রাম এটা হয়, লাইভ মানুষের সামনে আমি গান গাইলাম, এটা খুব সাহস দরকার। তো আমরা আজকে যার সামনে আসি, নামটা একটা যদি দর্শকের উদ্দেশ্য হোক, আমার নামটা রিমা, একটু রিমা আক্তার মায়া। হ্যাঁ, রিমা আক্তার মায়া নাম খুবই সুন্দর, রিমাও সুন্দর, আক্তার তো আছে। এরপরে মাঝানো মায়া, মায়া খুব মায়া, মানে খুব আদর ভালোবাসা সবকিছু। তো রিমা আক্তার মায়া, আজকে মায়া লইয়া আপনার সামনে আইছি। আপনারা কতটুকু মায়া করেন আমরা বুঝতাম পারবো আপনার কমেন্ট দেখে। কিনা বলেন? কমেন্টের মাধ্যমে জানাইবা এবং শেয়ার করবা, কমেন্ট করবা। কমেন্টগুলো আমরা মাঝে মাঝে পড়ার চেষ্টা করবো, যেহেতু আমরা কমেন্ট দেখার সুযোগ নেই, আমরা পড়ার চেষ্টা করবো আপনার ফরমটা। আচ্ছা, রিমা আক্তার মায়া, তুমি তো মাশাআল্লাহ খুব স্মার্ট না? তুমি জানো না, যাই হোক আমরা জানি একজন সিঙ্গার হইতে হলে তার স্মার্টলি লাগবো, তার গলা সুন্দর লাগবো, তার ভাব ভঙ্গি সুন্দর লাগবো। আমরা যতটুকু তোমার গান দেখছি, আমরা স্টেজও মাশাআল্লাহ তোমার সবকিছু পারফেক্ট আছে। ভবিষ্যতে আমরা বুঝছি বা আমরা জানছি যে ভবিষ্যতে তুমি বড় শিল্পী হতে পারবা, এটা আমরাও দোয়া এবং যারা গান দিচ্ছেন তারাও দোয়া করছেন। এবং আমি নিজে অনুভব করছি যে তোমার ভাব ভঙ্গি যেটা আছে, গানের যত কিছু প্রয়োজন তোমার মাঝে এটা আছে। তো আমরা চাই যে তুমি একটা সময় আগে আমরা আছি, পরে কিন্তু আমরা আবার চান্স পাইতাম না। কারণ বড় বড় টেলিভিশন যাইবা, তুমি বড় বড় প্রোগ্রাম করবা, আমরা হয়তো চান্স না দিতে পারলাম। এর লাগে আমরা আগে আইলাম, কারণ আগে লইলে হয়তো পরে না দিলেও আমরা সব। কিন্তু আমরা দোয়া করলাম তুমি শুধু আমরা ছোট টেলিভিশন নাই, বাংলাদেশ সহ দেশের যত বড় বড় চ্যানেল আছে, বেসরকারি টেলিভিশন আছে, সব টেলিভিশন তুমি গান গাইতে। তুমি গান শুনতে দেয় পরে 2 বছর হইব, মানে একদম বড়বেলা থেকে না ছোটবেলা থেকে? হ্যাঁ, আচ্ছা, একদম ছোটবেলা থেকে। তাই এখন মুরব্বী হয়ে গেছেন, বড় হয়ে গেছেন। আগে বলছিলাম না যে আমি তাই আপনি না ভাইয়া তুমি ভাইয়া মতো এরকম কত বড় হয়ে গেছেন, বড় হয়ে গেছেন। এখনো ছোট রয়েছেন ডিমা, এখনো উদীয়মান তরুণ শিল্পী, তরুণী, যার গান হয়তো ছোটবেলা থেকে গান শেখার কারণ হইল গেটটাও তাই বোন কিন্তু আবার ভালো একজন সিঙ্গার শিল্পী। আপনারা জানেন যে আমরা তাজপুর থাকি, আজকে আপনার সামনে এই প্রতিবার পুজো অনুষ্ঠান দিয়েছি। এটা হলো গোয়ালা বাজার তাজপুর, ঢাকা, যে সিলেট টু ঢাকা হাই রুটের সামনে যে বাজারটা পড়ছে ওখানে। আমিনা, আপনারা জানেন যে আমিনার অনেকগুলো গান আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে দিছি এবং অন্য অন্য ইউটিউব আছে, কোনো সার্চ করলে আপনারা পাইবা। আমিনার ছোট বোন হিসাবে হয়তো গান আরো ছোটবেলা থেকে শিখছো। পয়লা উস্তাদ তোমার কাছ থেকে গান শেখা?
একটু জুড়ে মারতে ভালো লাগবে, কারণ তুমি তো গান গেয়ে যাচ্ছে আস্তে আস্তে স্টেজ ভাইলাও ছিল আর এখন আসতে পারতো মানে একটু জুড়ে মারতো। আর সে কি তার আমরা হিবাস আমার দরকার নেই, তুমি জাস্ট আমার লগে মাত্রায় আর মাত্রে তোমার মন নষ্ট হইব, কারণ ওভারটা ইশারা ইশারা আইব সমস্যা হইব। এখন তোমার কত মুস্তাল যায়? প্রথম প্রথম তো আমার বোনকে যে শিখেছে তার সাথে আমি কিছু শিখছি, তারপরে তো আমার বোন শিখেছে। প্রথম খারেজ থেকে রানু সরকার, রানু সরকার, রানু সরকার বাবুল রানু তার কাছ থেকে কিছুই শিখছো। এরপরে বোনের কাছ থেকে বোন তোমার বোনের নাম কি? আমিনা আক্তার রুমি। আমিনা আক্তার রুমি, যেটা আমরা আগে খুঁজলাম, আমিনা আক্তার রুমি খুব ভালো একজন সিঙ্গার, বর্তমান সময়ের ব্যস্ততম সিঙ্গার। আমিনা আক্তার রুমির বোন হিসাবে আমরা আজকে একটা গান শুনতাম চাইলাম, এখন কোন গানটা গাইতে হবে? মুখস্থ আসলে গানটাই দেখতে হবে, হ্যাঁ মুখস্থ আছে? তোমার যেটা ইচ্ছা, তোমার ইচ্ছা মতো গান গাও আজকে, গাও একটা গান। গাও কোনটা গাইবে? আধুনিক শুনি আমরা, তোমার গানগুলো একটা দিচ্ছি আমরা, আধুনিক ভালো যায়। তুমি যতদিন যে 360 সমাজ কল্যাণ পরিষদ গানগুলো গাইছো বা এর আগের সাথে গাইছো, প্রত্যেকটা গান আধুনিক পাওয়া যায় না, মানে ফুল গান পাওয়া যায়, মানে বাউল থেকে একটু ঘুরে আসবে বা আধুনিক গাও তুমি শুরু করো। গলা খাইয়া গেলি আমরা দর্শকে বুঝতে পারলাম যে আমরা আজকে তো আমরা যেহেতু বাস্তবমুখী প্রোগ্রাম করলাম, একটা গান গাও। সালমান, আচ্ছা যাই হোক, এটা এই গানটা নিয়ে আসলে মতভেদ আছে আমরা বাংলাদেশ সমাজে। আমি চাইলাম যারে বলবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্য করে এই গানটা গাইতা সাইরা রিমা আক্তার মায়ায়। তো আমরা দেখি এই গান গাইয়া কিলা মায়া লাগেন, ঠিক আছে? এই গানটা ভবে পাইলাম না ধারে, সে কোন ভাস করে অন্যে ঘরে, সে কোন ভাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে ভবে পাইলাম না ধারে, আমি চাইলাম যারে ভবে পাইলাম না ধারে, সে কোন বাস করে অন্যের ঘরে, সে কোন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার বুঝিয়া দূরে চলে গেল। এই জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার বুঝিয়া দূরে চলে গেল। আমার কপালে নাই সুখ বুঝি বিধাতার কই মুখ, আমার কপালে নাই সুখ বুঝি বিধাতার কই মুখে, বুড়া মুখ আমি দেখাবো কারে, সে কোন বাস করে অন্যের ঘরে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব বুকে, বন্ধু আরে আমি তাকিব সুখে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব বুকে, বন্ধু আরে লইয়া আমি তাকিব সুখে। হায় রে ভালোবাসা আমায় করলি নৈরাশা, ভালোবাসা আমায় করলি নৈরাশা, এমন ভালোবাসা যেন কেউ না করে, সে কোন বাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে ভবে পাইলাম না ধারে, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে কোন বাস করে অন্যের ঘরে, সে কোন বাস করে অন্যের ঘরে। ধন্যবাদ। আসলে আমার কাছে লাগে যে খুব ভালো হয়েছে। হয়তো শিল্পী হিসাবে শিকার শেষ নাই, তার যেহেতু শুরু হিসাবে গানটা চমৎকার হয়েছে।
অনেক বেশ দিন ধরে গান গাইরা বহুত শিল্পী আছেন এই গানটা এইভাবে গাইতে পারেন না। আর যেহেতু মায়ার কাছ থেকে আমরা যে গানটা শুনছি একদম খালি গলায়, আমরা জানতাম না আপনার কাছ থেকে কতটুকু মায়া পাইবো আমরা। তবে আমার কাছে লাগছে ভালো, আপনারা মার্ক তারা দিতে পারেন কমেন্টের মাধ্যমে। তার মার্কের অবস্থা ঠিক একটু ফৌকায় যে তার গানটা কি হয়েছে। এই গানটা যে আমি চাইলাম যারা বলে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্য করে। এই গানটার লেখক কে এটা জানো তুমি? জানো না? হ্যাঁ? এইটা গানটার লেখক আমরা শুনলাম আমরা সিলেটের সন্তান সুনামগঞ্জ বাউল কফিলউদ্দিন। কফিলউদ্দিনের লেখা গান এটা, এবং এখানেও আবার গত কিছুদিন এটা নিয়ে খুব একটা ঝামেলা হয়েছে। ঢাকার এক বড় বাউল তাইনার ব্যাপারে তাইনও লেখা দেন সালমারে দিয়ে আবার তাইনর নাম দিয়ে গাওয়া হয়েছে। এই বিষয়ে কফিলউদ্দিনের নাতনি সেলিনা ভান্ডারী শিল্পী তাই এই বিষয়ে লইয়া খুব দৌড়াদৌড়ি করছেন। তবে এখন পর্যন্ত ডিসিশন হয়েছে না গানটা আসলে লেখা। কবিরুল আপনি এই যে তার হাতের লেখা বা 1970 বা ওগুলা কিছু লেখা দেখাইছেন, তো আমরা চাই যে এই গানটার আসলে এই যে উদীয়মান শিল্পী যারা আছেন সঠিক তত্ত্ব অনুযায়ী এই গানটার মালিকানা যারা আছে তার কাছে পৌঁছে যাও এবং সবে জানিয়ে দেওয়া হোক। তো ঠিক আছে, এই যে গানটা গাইলে তুমি, গানটা আসলে বাদ লইয়া গাইছো নি, মানে চেষ্টা কতটুকু করছো? ভয় পাই যায় আমার মনে হয়, ভয় পাই যায়। এর আগে লাইভ সাক্ষাৎকার দিচ্ছ নি কোনো সময়? ফার্স্ট ফার্স্ট ডিসিশন হিসাবে আসলে যদিও সাহস করে কইরা ভয় পাইলাম না, লাইভ কিন্তু অন্য একটা বিষয়। লাইভও সাক্ষাৎকার দেওয়া কিন্তু মনের ভিতরে একটা ভয় থাকে যে কিতা না কিতা জিকাই দিই বা কিতা না কিতা উত্তর দিই। আমরা তার চেহারা দেখিয়া বুঝতাম পারতাম যে একটু ভয় পায়, যেহেতু না করো এই গানটাও গাইছে কিন্তু একটু ভয় পাই, যদি ভয় না পাইতো গানটা কিন্তু আরো ভালো হইতো। তো তোমার গান তো অনেক গান শিখছো, হারমোনি বাজাইতে পারো নি? মানে হারমোনি বাজানো শিখরাই পাশাপাশি কি তা লেখাপড়া করায়? আচ্ছা, যাই হোক, আমরা চাই যে সে লেখাপড়া হয়তো সাময়িকভাবে একটা প্রবলেমের কারণে আটকা আছে, এটা চালু হইব। আমরা আশা করছি যে সে আগামী বছর থেকে প্রথম থেকে আবার লেখাপড়া শুরু করবো। আমরা চাই তোমার লেখাপড়ার পাশাপাশি তুমি একজন ভালো সিঙ্গার হয়ে ওঠায়, এটা আমরা আশা করি। লেখাপড়ার বিকল্প নেই, লেখাপড়া করবাই অবশ্যই তোমার থেকে জ্ঞান অর্জন মেধা অবশ্যই সৃষ্টি হইব। এটা তোমার গানের ক্ষেত্রে অনেকটা ভালো লাগবে। যাই হোক, আমরা এই এলাকার আরো কিছু সন্তান আছেন, আমরা যারা সাক্ষাৎ বা যারা গান ছাড়ি, আমরা এই তাজপুর এলাকার বন্যা তাইও অনেক সময় আমার চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন এবং অনেক ভালো গান করেন, পাশাপাশি লেখাপড়াও করার বন্যায় আমরা বন্যায় চ্যানেল আইতেও গান গাইছেন অনেক ছোট থাকতে। এই এলাকারই সন্তান তুমি। আমরা তোমার বোনের গান আমরা শুনছি বা দর্শকেও শুনছেন, অনেক ভালো গান গাইতা। তুমিও যেহেতু আজকে গান গাইলে বা এর আগের গানগুলো লাইভ দেখছেন, দর্শকে হয়তো মনে করবে যে তুমি একজন ভালো সিঙ্গার হইবা। কমেন্ট আসেনি, এই কমেন্টগুলো আমরা পরে পড়বো, দর্শক আপনার লগে থাকুক, উপভোগ করুক আমরা অনুষ্ঠান। কতটা গান মুখস্থ আছে তোমার? 10-12টা গান। এই 10-12টা ফুললি আলাদা দেখে গাইতে পারো, ডাইরি বা ভালো লাগে না? আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, যেহেতু নতুন অবস্থায় 10-12টা গান মুখস্থ, এটা বহুত বড় বিষয় আছে। আমরা দেখছি বহুত বড় বড় শিল্পী এখন একটা গান মুখস্থ গাইতে পারেন না। আর আমার যখন এক দুই লাইন গাও তা তো জীবনে পারতাম না আমি, কারণ আমি তো গানের জগতে আকান্দিল আসলা করি। আর বাউল শিল্পী বা আপনারা জানেন সিলেট থেকে যদি যত শিল্পীরা আছেন মোটামুটি আমি সবসময় তারা লইয়া আপনার সামনে উপস্থাপন করলাম, পত্রিকা থেকে শুরু করিয়া এই পর্যন্ত আধুনিক যুগ পর্যন্ত আমি তার লগে আছি। কিন্তু গান দুই লাইন পুরা হইতাম পারতাম না। তবে আমার নিজের দু একটা আছে লেখা, আমি হইতাম পারবো নিজের দূর তো নিজের টাই হইতো না। আমরা আমার কাছ থেকে আরেকটা গান শুনতাম, সে আরেকটা গান বাউল শুনি। বাউল কার গান গাইতে এখন? বাউল গান কোনটা গাইতে? বড় মায়া লাগাইছি, এটা কার গান? আচ্ছা আচ্ছা, কার গাইতা? বাড়িতে দিকে গাইতে। আচ্ছা, তোমার মতো তুমি একটা গাও, তুমি একটা গাও, গাও গাও। মায়া লাগাইছো আমার মনে কাইরা নিছো, জাদু কইরাছো আমায় পাগল
আমার পাগল বানাইছো বড় মায়া লাগাইছো আমার মনে কাইরা নিছো বড় মায়া লাগাইছো আমার মনে কাইরা নিছো এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না তোমারে ভুলিতে গেলে ভরে যন্ত্রণা এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না তোমারে ভুলিতে গেলে ভরে যন্ত্রণা অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো বড় মায়া লাগাইছো আমার মন কাইরা নিছো বড় মায়া লাগাইছো আমার মন কাইরা নিছো চাইলে তোমায় দিতে পারি আমার জীবন পলকেরই দেখা দিয়া কাইরা নিলাই মন চাইলে তোমায় দিতে পারি আমার জীবন পলকেরই দেখা দিয়া কাইরা নিলাই মন কোন কারণে কোন আমায় পুইরা মারতাছো কোন কারণে কোন আমায় পুইরা মারতাছো বড় মায়া লাগাইছো আমার মন কাইরা নিছো বড় মায়া লাগাইছো আমার মন কাইরা নিছো যে যাহারে ভালোবাসে তারে কি আর পায় আশা নদীর পারে মানুষ ঘুরিয়া ফেরা যে যাহারে ভালোবাসে তারে কি আর পায় আশা নদীর পারে মানুষ ঘুরার পায় আশা নদীর পারে মানুষ ঘুরিয়া ফেরা কসালামে কৌশলে বন্ধি কইরাছো কসালামে কৌশলে বন্ধি কইরাছো বড় মায়া লাগাইছো আমার মনে কাইরা নিছো বড় মায়া লাগাইছো আমার মনে কাইরা নিছো জাদু কইরাছো আমায় পাগল বানাইছো জাদু কইরাছো আমায় পাগল বানাইছো বড় মায়া লাগাইছো আমার মনে কাইরা নিছো বড় মায়া লাগাইছো আমার মনে কাইরা নিছো বাহ আমার তো পুরা বাবু বলাইছে হ্যাঁ আমি তো পুরা বাবু পড়ে গেছি চিন্তা আমি তো পুরা বাবু পড়ে গেছি চিন্তা করার মতো এ দেখি মজা লাগে মানে যাই হোক দর্শক আমরা কারেন্ট যাওয়ার লাগে আমরা দুঃখিত লাইট করেন মোবাইল রইব তুমি উসে যাও ওটাই ঠিক আছে লাইট আচ্ছা যাই হোক আমি আসলে পুরা বাবু পড়ে গেছি বাপ বলতে বুঝছেন নাকি তা যে গানটা গাইছে বড় মায়া লাগাইছো আমার জাদু করিয়েছো অল্প বয়সে কেটা অল্প বয়সে আছে নি যাই হোক এই গানটা কিন্তু মায়া লাগাইছো গানটা পছন্দ করার কারণে লেগে একটাও যে তার নাম তো মায়া আর হে গান গাইয়া মানুষের সহজে লাগাইতো ঘরে মায়া এই মাতার মায়া আমার কাছ থেকে যে গানটা শুনলাম বাউল সালামর বাংলাদেশের আরেক বাউল অঙ্গনের রাজা হওয়া এত জনপ্রিয় এত সুন্দর সুন্দর গান বাউল সালামর নানি গান এটা বাউল সালামর খুব সুন্দর গান বড় মায়া লাগাইছো এই গানটা খুবই সুন্দর গাইছেন রিমাই আমরা অসংখ্য ধন্যবাদ দিই আমরা পক্ষ থাকি আমরা সিলেটের ম্যাগাজিনের পক্ষ থাকি আমরা অসংখ্য ধন্যবাদ দিলাম আপনারা কেটা দিবা আপনারা জানেন আপনারা লাইটটা জানেন আপনারা জানেন যাই হোক আমরা যেহেতু বিদ্যুৎ গেছে কি তারপরেও আমরা লোক ছাড়লাম না কারণ তার গানের বাবু পড়ে গেছে আগে বুঝলাম না বাবু পড়ে গেছে হয়তো বিদ্যুৎ গেছে কি আমরা আরেকটা গান শুনতাম সেরকম আলেয়া বলতে আলেয়া নাকি লেখক
ও মহিলা মহিলা আলেয়ার গান গানটা কিতা আচ্ছা গাইবা গানটা কিতা দুঃখ দিয়ে সুখ যদি পাও আচ্ছা আচ্ছা খুব চমৎকার একটা গান দুঃখ দিয়ে সূর্য দিয়ে পাওয়ারে বন্ধু আরো দুঃখ দাও ওই গানটা গানটা খুশিতে থাকি যত খুশি বেতা দিয়ে যাও আচ্ছা আচ্ছা আমরা শুনি গানটা দর্শক গানটা উপভোগ করুক আর এমনিতে দোয়া করি আমরা খায়ার দায়িত্ব হ্যাঁ গাও গানটা দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও ষোলো আনা মন সপিলাম তবু দুঃখ ধা ওরে বন্ধু আরো দুঃখ দাও ষোলো আনা মন সপিলাম তবু দুঃখ ধাও ওরে বন্ধু আরো দুঃখ দাও আমার দেওয়া গাথা মালা আমার দেওয়া গাথা মালা কার ঘরে পড়াও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও সুখ দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও ধুকে ধুকে জীবন গেল ভাষায় দুঃখের নাও ওরে বন্ধু ভাষায় দুঃখের নাও ধুকে ধুকে জীবন গেল ভাষায় দুঃখের নাও ওরে বন্ধু ভাষায় দুঃখের নাও আমার বুকে আঘাত দিয়া আমার বুকে আঘাত দিয়া সুখের বৈঠা ভাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আমার আশা বাসার সাজায় কারে বুকে লো ওরে বন্ধু কারে বুকে লো আমার আশা বাসার সাজায় কারে বুকে লো ওরে বন্ধু কারে বুকে লো আলে আর দুঃখের ধরদি আলে আর দুঃখের ধরদি কার বুকে ঘুমাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আসলে বিদ্যুৎ আছে কিন্তু গান যত শুনলাম তত বাবু দিলাম আমি আপনার হয়তো ভালো লাগে আমি এটা আশা করলাম যে ভালো লাগবো কারণ লোকে তার যে গলাটা ন্যাচারালি গলা আপনারা খালি গলায় শুনরা যদি সে সাউন্ডও গাইতো এই গানটা তাহলে তো বুঝতে পারা সাউন্ড ফাটাইব লাগলো আর আমার খানোর পর্দা জায়গা থাকার কথা নাই কারণ এই যে একদম তরুণ উদীয়মান শিল্পী এই যে সাহস করিয়া খালি গলায় এই গানগুলো উপস্থাপন করা এটা বহুত বড় বিষয় আপনারা তো বুঝরা আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি আমরা বহুত শিল্পীরে লইয়া আইছি লাইভ কিন্তু লাইভ আইয়া অনেক শিল্পীরা হয়তো উঠিয়া দৌড় মারিচ্ছেন অথবা গান গাইতে পারছেন না অর্ধেক গাইয়া বাদ দিলেছেন অনেক পুরানা শিল্পীও আমরা এই অবস্থা দেখছি কিন্তু আজকে যে আক্তার মায়া যে এই সাহস করিয়া আপনার সামনে গানগুলা উপস্থাপন করা আপনারা তারা কিতা দিবা থ্যাংক ইউ দিবা না থ্যাংক ইউ হইতো নাই মার্ক দিবা মার্কেও হইতো নাই শুধু আপনারা তারা দোয়া দিবা আপনার দোয়া করবা তার স্বপ্ন তার যেন টার্গেট এটা যেন সে পুরা করতে পারে এবং ভবিষ্যতে যেন আরো সুন্দর সুন্দর গান আপনারা উপহার দিতে পারে সহজে আপনারা পাইবা কারণ এখন আধুনিকতার যুগ মোবাইলের যুগ যেমন এখন আমরা যে লাইভটা করলাম এটা মোবাইল থাকার কারণে এই আধুনিকতার যুগের অংশধারী হিসাবে আমরা পাইছি করি আমরা আপনারা লাইভ দেখাইতে পারলাম এখন রিমা আক্তার যদি বালা গান করেন অবশ্যই আপনারা ইউটিউবে বইয়া পাইবা এটা আমরা আশা করলাম এবং ইউটিউব হচ্ছে একদম সহজ মাধ্যম আপনারা এখানে দেখাই বা যে কোনো স্টেজ থাকে এটা লাইভ করলে বা ভিডিও করে সারলে সাথে আপনারা পাইলিবা আশা করলাম আপনারা দোয়া করবা এই যেন ভবিষ্যতে তার বড় স্বপ্ন যেটা আছে বা যে টার্গেট নিয়ে নামছে এই টার্গেট যেন সে পুরা করতে পারে সহজে রিমা তোমার স্বপ্নটা কি তা গান নিয়ে ভবিষ্যতে
মানে বড় শিল্পী হওয়ার চিন্তা ভাবনা বা এটা কোনো কিছু আছে না, খালি গান গাইতে? বড় শিল্পী মানে বড়টা কিলা হইতেছে এটা কি? মানে ওবার স্বাস্থ্য বড় হইতো না, আবার লম্বা হইতে না, সুনামে বড় হইতে? সুনামে বড় হইতে। আচ্ছা আচ্ছা, যাই হোক, রিমা সুনাম অর্জন করতা গান গাইয়া এবং সুনামধন্য শিল্পী হইতা। শুধু দেশ শিল্পী হইতা, বিদেশের মাঝে চিন্তা না এটা? বিদেশের মাঝে চিন্তা নেই? হ্যাঁ, চিন্তা নেই। আচ্ছা, যাই হোক, দেশ বিদেশ সবে চিন্তা। আমরাও চাই, আমরা তো অনেক প্রবাসী ভাই বন্ধু যারা লন্ডন আমেরিকাতে আছেন, তারা দেশ থেকে শিল্পী নিয়ে, বাংলাদেশের শিল্পী সিলেটের শিল্পী নিয়ে প্রোগ্রাম করেন। হ্যাঁ, এটা সুনাম অর্জন করার পরে আমরা চাই ইমাক্তারও এরকম সুনাম অর্জন করতা। কারণ যেহেতু তার সামনে সারাদিন পড়িয়া রয়েছে, সামনে সারা ভবিষ্যৎ রয়েছে, এখন উদীয়মান শিল্পী, তরুণ তরুণ শিল্পী, এই হিসাবে তার সময়টা অনেক বেশি আছে সামনে। আমরা চাই তার এই সময় যাইতে যাইতে সেই জন্য এক সময় তার খ্যাতি অর্জন করতে পারে, দেশে বিদেশে সুনাম অর্জন করতে পারে, এই প্রত্যাশা আমরা রাখছি তার কাছ থেকে। এবং আপনারাও দোয়া করবা যে হ্যাঁ, শুধু বাংলাদেশও নয়, আর শুধু সিলেটের স্টেজও নয়। এখন তো সিলেটের এই বর্তমান সময়ে আমরা ইমাক্তার দেশে সিলেটের বেশ কিছু স্টেজও গান গাইরা, গান গাওয়ার কারণ হলো একটা যে ইমাক্তার গান বালা, গলা বালা, ভাবভঙ্গি বালা, এর লাগে ইমাক্তারে গান গাইতে পাররা। এবং যেহেতু নতুন হিসাবে ইদানিং ইমাক্তার হয়তো লামসুন গান, এর আগেও তো গান শিখছেন কিন্তু বেশি দেখা গেছে না, ইদানিং লামার পরেও দেখি আমরা যে বেশ কিছু প্রোগ্রামও দেখা যায়, যেহেতু কোনো সিজন নাই তারপরেও বেশ প্রোগ্রামও দেখা যায়। আগামী সিজন আইলে ইনশাল্লাহ আমরা মনে করলাম যে তার খুব বেশি প্রোগ্রাম থাকবো, কারণ তারা দেখিয়া নাই, তার গান বুঝিয়া, তার ভাব দেখিয়া বা তার জনপ্রিয়তা দেখে তারা হয়তো স্টেজে তারা আমন্ত্রণ জানা নিয়ে। আমরা আশা করলাম যারা প্রোগ্রাম দেখা, যারা প্রোগ্রাম করেন আমরা সিলেটের বিভিন্ন এলাকাতে আসুন, অবশ্যই ইমাক্তার প্রোগ্রাম দাওয়াত করবা, ইমাক্তার মায়া যাইবা, আমরা এই প্রত্যাশা আছি। রিমার স্বপ্ন হইল ভবিষ্যতে বড় শিল্পীটা, অবশ্যই আপনারা দোয়া করবা। আচ্ছা, আমরা আরেকটা গান শুনতাম, সেরাম বারিসি দিকে গানটা গাওয়া সম্ভব নেই? দেখা দেখে গেল, দেখে গেল বারিসি দিকে গান। আর রিমাক্তার শুধু বাউল গানে সীমাবদ্ধ নয়, আপনারা তো ইতিমধ্যে বুঝছেন, বাউল গানও সীমাবদ্ধ নয়। রিমাক্তার কিন্তু অনেক আধুনিক গানও গাইতে পারেন, ফোক গানও গাইতে পারেন, বেশ কয়েক বছর গান গাইতে পারেন। এটা আপনারা দেখেন, আমরা দেখছি অনেক শিল্পী আছেন একটা সর গান গাইয়া তখন, কিন্তু রিমার কাছে এইটা নাই। এই বয়সেও তাই অনেক জাতর বা অনেক ধরনের গান গাইয়া। কোনটা গাই ভাই? আসেনি কেন না, তাহলে এটা বাদ দাও, এখানে নাইনি। যাই হোক, আমরা অন্য একদিন লাইভ আইলে আমরা পারিস্থিতিক গান নাই। এখন আমরা লাস্ট একটা গান শুনতাম, সেরকম অপরাধী গান পারো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি নিজে অপরাধী, গান ভালো লাগেনি? আচ্ছা, এই যে একটু আগে গান গাইলাই আলেয়া, গানের অর্থ বুঝছো? অর্থ বুঝো? যেটা গান গাইছে সব অর্থ বুঝো? আচ্ছা, যাই হোক, আমরা জানি কোনো সিঙ্গার যদি তার বা কোনো শিল্পী যদি তার গানের অর্থ বুঝে, তাহলে হ্যাঁ গান নিয়ে বাবর দেশে যাইতে পারে। গান যখন উপস্থাপন বা গান যখন পরিবেশন করে, তখন তার গানের সাথে যে যদি অর্থ বুঝে, তাহলে তার মনের যে একটা কষ্ট আছে, যে কষ্টটা ফুটিয়া উঠে। তো প্রত্যেকটা শিল্পীর দরকার হলো কি গান বোঝা, গানের অর্থ বোঝা, তাতে গান লইয়া ভাবো যাওয়া যাইব। এবং প্রত্যেকটা শিল্পীর দরকার হলো কি গান মুখস্থ করা। গান মুখস্থ হইলে কিন্তু বাব লওয়া যায়, যেটা আমরা কই বাব লইয়া নিবা সিলেটি ভাষায়, বাব লওয়া যায়, এক্সপ্রেশন দেওয়া যায় গানের লগে। গান দেখি দেখি আপনি গান এক্সপ্রেশন করতে পারতেন না। আমরা অনেক পুরানা শিল্পী দেখছি এখনো দেখি দেখি গান, কিন্তু গানের যে মুডটা এটা কিন্তু আয় না দেখি দেখি। যে গান মুখস্থ আছে, মুখস্থ গানগুলা দিয়ে কিন্তু গানের মুডে যাওয়া যায়, গানের ভিতরে প্রবেশ করা যায়। গানের ভিতরে প্রবেশ করতে হলে সব বন্ধ করে গান গাইতে হইব এবং গানের ভিতরে প্রবেশ করতে হইব। কিন্তু যারা দেখিয়া গানেরা জীবনেও গানের ভিতরে প্রবেশ করতে পারবে না। যাই হোক, আমরা ইমার্জ থেকে জানলাম তাই গান অর্থ বোঝেন, অর্থ বোঝেন বিদায় গানটা পালাও, ঠিক আছে না? এখন কোন গানটা গাইতে? অপরাধী। হ্যাঁ, আচ্ছা, অপরাধী গানটা আমরা শুনিলাই। অপরাধী গান বাংলাদেশের একটা জনপ্রিয় গান, একটু গাইলো। একটা সময় করে আমার ছবি কবিতাম, ধরে আধর করে মন পিঞ্জরায় আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, অথই কাঁদলে পড়ে কেমন করে হারাইয়া যাইতাম, আমার মনের কাছে যতন কইরা দিলাম তোরে এটাই, এখন তোর মনে কি আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আধর কইরা মোর পিঞ্জরায় পোষলাম পাখি রে, ও তুই যা রে যা, ওই রে যা রে অন্য কার সাথে, ও
ও মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে ধরা ভালোবাসা দে ফিরাইয়া দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে ও মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে 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 একটা নজর দেখিতে যাইতাম আমার টিফিনে সব কাটা জমায়া বেঁকে নিতাম রোজে রাইতের পড়ায় জাগিয়া গানে লিখিতাম আমার সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম এখন একলা একলা সময় ধুলো কাটাই কেমনে এত ভালোবাসার পরে আমার কমতি ছিল রে রোজে রাইতে আমায় ঝলক পোকা কানে কানে কই ও তুই দেখ কালো রে ত্রিভুবনে কেউ তো খারো নয় ও মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে ও মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে 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 আচ্ছা তুমি মাইয়ার গান গাইলা কিন্তু ছেলের গান আছে ও ছেলের তুই অপরাধী এটা হয় মাইয়া সেলামান এটা মাইয়া হয় ছেলেটা এক গান তুমি তো মাইয়া তুমি কি তোমার নিজের দুষ্টাই হ্যাঁ নিজের না যারা অপরাধী তারা নেই যারা অপরাধী তারা নেই আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমরা বেশ কয়েকটা গান শুনলাম রিমার্কার মায়ার কাছ থেকে জানলাম না মায়ায় কতটুকু মায়া লাগাইতে পারছেন তবে আমরা আশা করি আপনারা বেশি বেশি শেয়ার করবা কমেন্ট করবা আপনারা কমেন্টগুলো অবশ্যই রিমার্কার দেখবা যেহেতু দেখার সুযোগ আছে আমার একটু দেবো আমি কমেন্টগুলো করিলে যেহেতু শেষ করে নিই আচ্ছা 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 আমরা দেখি এখন খারা খারা কমেন্ট করলা কমেন্ট করছেন জাহেদুল ইসলাম মিয়া ভাই চিনলাম না বা তাইন কে হ্যাঁ তাইন রিমা আক্তার মায়া উদীয়মান শিল্পী আমরা প্রতিবার বিজয় অনুষ্ঠান থেকে এটা দেখাইলাম মেরাজুল ইসলাম গড থ্যাংক ইউ মেরাজ ভাই এবং জায়দান নেটওয়ার্ক সমস্যা করের ভাই হ্যাঁ থ্যাংক ইউ নেটওয়ার্ক সমস্যা করে এটা আমরা বুঝিয়া তুমি হ্যাঁ এবং এখানে আছে সেলিম আহমেদ ভাই লেখছেন তাজপুর কোন গ্রাম তাজপুর বাজারও আসছেন অবশ্য বাসা বাজারের পাশেও বাজার আপনারা অবশ্যই শিল্পী আমিনা অথবা ডাক্তার মায়া হইলে অবশ্যই পরিচয় পাইবা আমরা এটা হয়তো অতটুকু হইতে পারলাম যাই হোক আপনারা যারা কমেন্ট করলা সবার কাছে আমরা কৃতজ্ঞ সাগর ভাইকে আজিজুর রহমান লেখছেন সাগর ভাইকে হ্যাঁ সিঙ্গার মানে বাউল শিল্পী হওয়া যায় আধুনিক হওয়া যায় তো সব ধরনের গান গান হ্যাঁ আর সব ধরনের গান গাইরা লাগে আমরা তারে শিল্পী দরিয়ার শিল্পী এই মাক্তার মায়া আচ্ছা সাগর ভাইকে থ্যাংক ইউ তারপরে নাদিরা ইয়াসমিন লেখছেন অনেক বড় হও এটা অনেক বড় হও লেখছেন তারপরে নাদিরা লেখছেন লাভলে সিস্টার আমার সিস্টার দিচ্ছেন লাভ দিচ্ছেন যাই হোক তারপরে নাদিরা আবার দিচ্ছেন বহুত কিছু তাই বুঝো নি কিতা চিহ্নটা আমি বুঝি না অবশ্য যাই হোক নাইস ব্রাদার থ্যাংক ইউ সাগর চৌধুরী এবং নাইস ভিডিও থ্যাংক ইউ ঠিকানা বলেন মেথি ঠিকানা তো অবশ্যই আপনারা জানরা যে তাজপুর নয় ঠিকানা গ্রামের নাম কিনা খাদিমপুর তাজপুর খাদিমপুর ফালফাড়া
ফালফড়া ফালুফড়া আছেন বর্তমানে তাজদুর ফালুফড়া এখন আমরা শেষ করে নিই না কিনা তোমার গরম লাগেনি হ্যাঁ একটু ওদিকে গরম গরম লাগেনি তোমার হ্যাঁ গরম লাগে তুমি শর্মাই রাখি শরম বুঝনি সিলেটি ভাষায় লজ্জা লজ্জা পাই যায়নি না সিঙ্গার তো লজ্জা হওয়ার কথা নাই যাই হোক দর্শকের উদ্দেশ্যে কিছু কইলাম আমরা দর্শকরা কও যে দর্শক যারা আমার দেখরা আমার গান দেখুন না জানো আমার গান আপনারা লাইক মারেন না জানো শেয়ার করেন না জানো কোন কই দেয়নি না দেখতা কই দেয় কওতে সাইয়া কই দর্শক না আর দর্শকের উদ্দেশ্যে কিছু যে তারা গান দেখতা বেশি বেশি আসসালামু আলাইকুম। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার গানে বেশি বেশি করে লাইক দিবেন, বেশি বেশি করে দেখবেন আর সহযোগিতা করবেন। হ্যাঁ সহযোগিতা করবেন। যাই হোক রিমা আক্তার মায়া প্রথম লাইভ অনুষ্ঠান আইসেন যার কারণে হয়তো বয় ফাইরা আমরা একটা আগে করতাম একটু আনিজি ফিল যেটা হয়। আশা করি নেক্সট প্রোগ্রামও দেখবা আপনারে না চাইলে বাদে কারণ এখন সাহস হইব আর এই ভিডিওটা তাই দেখার পরে বুঝতে পারবা যে কোন জায়গায় ভুল হয়েছে কোন জায়গায় শুদ্ধ হয়েছে তখন হয়তো অনেকটা আরো সাহস বাড়বো। তো আমরা আশা করলাম যে আপনারা দোয়া করবা এবং যতটুকু হয়েছেন শুক্রিয়া আপনারা তার গান দেখবা কমেন্ট করবা দোয়া করবা ওটাও তোলা নেই আগে জানি না। আর শিল্পী হইলে আস্তা রাইতো গাওয়াল যাইব তবে আমরা লাইভও আর না দিয়ে আমরা এক্সট্রা দুই তিনটা গান রেকর্ড করবো করার লাগে আপনারা পর্যায়ক্রমে ফাইলিবা ইনশাআল্লাহ। বালা তাহুকা এত সময় মাতছিলাম আমি আমির হোসেন সাগর, আমরা লগে যারা সহযোগিতা করছিলাম আমরা প্রতিনিধি ইঞ্জিনিয়ার লায়েক আহমদ এবং আহাদ ভাই পরে মুন্না ছোট ভাই মুন্না খুব খুব ভালো একজন মানুষ এবং তার চলাফেরা এটা একটা বেটার যেটা হয় এই অঙ্গন গানের জগৎ খুবই ভালো এবং বিশেষ করে আজকে মুন্নার অবদান মুন্নায় খুব কষ্ট করে লইয়াই শুনি কারণ ধন্যবাদ জানাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে মুন্নারে এবং লায়েক আহমদ আমরা ইঞ্জিনিয়ার লায়েক আহমদ আমরা প্রতিনিধি। আর আহাদ ভাই তো আসেন আহাদ ভাই তো আমরা লাগে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করছেন বাজারও আমরা ম্যাগাজিন টিভির পক্ষ থেকে কৃতজ্ঞ। আর রিমার পক্ষ থেকে তারা গেছে আসলে কৃতজ্ঞতা মনে হয় নাই আমার তারা যে সহযোগিতা করলা তোমার হ্যাঁ আছে 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 কষ্ট পায় না আছে আর যাই হোক আমার কাছে কৃতজ্ঞ নাই তুমি তো আমার ভাই তোমার কাছে কিছু হইতে নাই হ্যাঁ সবার কাছে আছে যাই হোক আমার কাছে লাগতো না কারণ আমি তো লাগে রিমা আক্তারের ভাই হ্যাঁ আর ভাই হিসাবে তো আজকে প্রতিবার খুঁজে প্রোগ্রামও আইসি আগামী তো আইব ইনশাল্লাহ। আপনারা বালা থাকা সুস্থ থাকা এবং আপনারা যদি রিমা আক্তার লাইভ আরো দেখতে চান বা তার প্রোগ্রামগুলো আরো দেখতে চান তাহলে আপনারা আমরা কমেন্ট করবো অবশ্যই কমেন্ট করলে আমরা বিদায় নিতাম এখন সেলিম আহমদ লেফসন তাজপুর কোন জায়গাতে যাই হোক এটা তো আমরা আপনারা জানাই লিছি অবশ্যই আপনারা প্রোগ্রাম আনবা। আর এখন বিদায় নিলাম আপনারা যদি এখানে তখন বালা থাকবা বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আপনারা অবশ্যই সহযোগিতা করাইয়া দিবা ঠিক আছে এবং আপনার প্রোগ্রামও হয়তো রিমা আক্তারে নিবা। আমরা যে গানগুলো শুনাইলাম আমরা কাছে ভালো লাগছে অবশ্য এখানে যদি মিউজিক থাকে বাজনা থাকে তাহলে আরো ভালো হইব ঠিক আছে না মিউজিক থাকলে বা যারা মিউজিক বাজায় তারা থাকলে আনন্দ লাগে না আরো ভালো লাগে গলার সুর ভালো লাগে ভালো লাগে এখানে ভালো লাগে সাহায্য করে ঠিক আছে। আজকে তো ভাইরা কিতা লাগে কারণ সাহায্য করা নাই তারা তাই একলা শিল্পী আর আমরা কতজন আইসি প্রোগ্রাম করার লাগে ডরটার কথা নয়। আর যারা গান মিউজিক বাজায় তারা হইলে তার একটা অংশ গানের একটা অংশ বোঝা যায় যে আমরা একজন ভাই আছে ঢোল বাজার মন্দিরা বাজার হারমোনি বাজার কিবোর্ড বাজার তখন সাহস থাকে। ধন্যবাদ বিদায় নেই কি আবারও আমরা অন্য কোনো অনুষ্ঠান থাকি লাইভ আইমো আপনারা ভিডিওটা শেয়ার করবা ভালো থাকবা আল্লাহ হাফেজ।